আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি খুব সহজেই ইলিশ মাছের কুরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণে যে কোনো মাছ দিয়ে কুরমা তৈরি করা যায়। খুবই মজার একটি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েক টুকরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। এখন মিডিয়াম থেকে কম আছে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, ছোট এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, যেন মশলার কাঁচা ফ্লেভার না থাকে। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। অল্প কিছু পানি দিয়ে মশলাগুলো 5 মিনিট কষিয়ে নেব। দেখুন তেলগুলো উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি যে প্রসেসে রান্না করে দেখিয়েছি এভাবে একবার হলেও খেয়ে দেখুন, খুব টেস্ট হবে। মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড গরুর দুধ। পৌনে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন আরও কিছুটা ঝোল রয়ে গেছে। আট মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করব। এতে করে তেলটা উপরে উঠে আসবে, খেতে অসাধারণ লাগবে। অল্প উপকরণে ঝাল ঝাল ইলিশ মাছের কুরমা, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।